সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে ভারত। সেমিফাইনালের আগে কি তবে প্যাকিং শুরু করতে হবে টিম ইন্ডিয়াকে? এবারের বিশ্বকাপে যারা তুঙ্গে আছে সেই নীল জার্সিধারীরাই কি তবে শেষ চারে ওঠার আগে টিকিট কাটবে বাড়ির? ভারতীয় ক্রিকেট ফ্যানেরা জানি এই কথা শুনে আপনাদের রক্তচাপ এখনই 200 ছাড়িয়ে গেছে। মনে মনে হয়তো আমাকে দু চারটা কথাও শুনিয়ে দিচ্ছেন, কিন্তু বস একটু থামুন। আগে বাগে আমার উপর গর্জে ওঠা দরকার নেই, কারণ এই বিস্ফোরক ভবিষ্যৎবাণী আমি করিনি, এটি করেছেন পাকিস্তানের সেই বাহাতি গতি জাদুকর মোহাম্মদ আমির। আমি নিজেও জানি 2026 টি-20 বিশ্বকাপের শুরু থেকে ভারত যেভাবে প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাতে ভারত সেমিফাইনাল খেলবে না এমন কথা শুনলে গলি থেকে রাজপথের যে কোনো ভারতীয় ভক্তের মেজাজ 7 আসমানে উঠে যাবে। তবে মোহাম্মদ আমির তো আর এমনি এমনি বলেননি, তিনি এর পেছনে দাঁড় করিয়েছেন 4টি অকাট্য এবং কিছুটা তেতো যুক্তি। আমির কি সত্যিই ভারতের ভাগ্যরেখা পড়ে ফেলেছেন, নাকি স্রেফ খোঁচা দিচ্ছেন? কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর আমির এখানে কোনো আবেগ নয়, বরং ক্রিকেটীয় যুক্তিতে ভারতকে খাদের কিনারে রেখেছেন তিনি। যাই হোক, তাহলে চলুন আমিরের সেই 4টি কারণ নিয়ে আজকের ময়না তদন্ত করা যাক। 1 নম্বরে রয়েছে লঙ্কান স্পিন ট্র্যাপ ও মিডল অর্ডারের পরীক্ষা। আমিরের প্রথম যুক্তিটি হলো শ্রীলঙ্কার পিচ এবং ভারতের স্পিন দুর্বলতা। টুর্নামেন্টের যত গড়াচ্ছে কলম্বো ও ক্যান্ডির উইকেট তত বেশি মন্থর হচ্ছে। আমির বলছেন ভারত তাদের টপ অর্ডারে ভর করে জিতলেও চরম টার্নিং উইকেটে যখন বল সাপের মতো ঘুরবে, তখন ভারতের এই পাওয়ার হিটিং ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। বিশেষ করে মিস্ট্রি স্পিনারদের বিপক্ষে ভারতের বর্তমান তরুণ মিডল অর্ডার যদি একবার চাপে পড়ে যায়, তবে সেই চাপ সামলে কামব্যাক করার মতো মানসিক শক্তি তারা এখন অর্জন করেনি। আমিরের মতে গ্রুপ পর্ব আর সুপার 8-এর মরণ বাঁচন ম্যাচের চাপের মধ্যেই আকাশ পাতাল তফাৎ। 2 নম্বরে অতি নির্ভরশীলতা ও স্টার পারফর্মারদের অফ ফর্ম। দ্বিতীয় কারণ হিসাবে আমির দেখিয়েছেন নির্দিষ্ট 2-3 জন ক্রিকেটারের উপর ভারতের অতি নির্ভরশীলতাকে। টুর্নামেন্টের শুরু থেকে জাসপ্রীত বুমরা বা হার্দিক পান্ডিয়ারা যেমন ফর্মে আছেন, তেমনি শীর্ষ সারির কয়েকজন ব্যাটার এখনও নিজেদের খুঁজে বেড়াচ্ছেন। আমিরের করা বিশ্লেষণ হলো, নকআউটের আগে ভারত যদি এমন কোনো দলের মুখোমুখি হয় যাদের বোলিং আক্রমণ বিশ্বমানের, এবং সেদিন যদি বুমরা উইকেট না পান কিংবা টপ অর্ডারে ব্যর্থ হয়, তবে ভারতের কাছে কোনো প্ল্যান বি নেই। অতিরিক্ত আত্মবিশ্বাসী ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে বলে আমির মনে করেন। 3 নম্বর সুপার 8-এর কঠিন গ্রুপ ও বৃষ্টির সমীকরণ। তৃতীয় যুক্তিটি আরও বেশি গাণিতিক। 2026 বিশ্বকাপের সুপার 8 ফরম্যাট এমনভাবে সাজানো হয়েছে যেখানে একটি মাত্র খারাপ দিন আপনাকে পুরো টুর্নামেন্টের থেকে ছিটকে দিতে পারে। আমির মনে করিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার আবহাওয়ায় বৃষ্টির একটা বড় ভূমিকা থাকে। যদি ভারতের একটি বড় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় এবং কোনো ছোট দল অঘটন ঘটিয়ে ফেলে, তবে নেট রান রেটের মারপ্যাচে ভারত সেমিফাইনালের আগেই বিদায় নিতে পারে। আমিরের মতে ভারত বড় দলগুলোর বিপক্ষে জিতলেও আনপ্রেডিক্টেবল কন্ডিশনে পয়েন্ট ভাগাভাগি হলে তাদের জন্য সেমিফাইনালের পথ রুদ্ধ হয়ে যাবে। কিন্তু 4 নম্বরে বড় ম্যাচের মানসিক চাপ ও নক আউট ভীতি। সবচেয়ে বিতর্কিত এবং চতুর্থ কারণটি হলো ভারতের নক আউট ফোবিয়া। আমির সোজাসাপটা বলেছেন, গত কয়েকটি আইসিসি ইভেন্টে ভারত লিগ পূর্বে ডোমিনেট করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ু চাপ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমিরের দাবি, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দলগুলো জানে কিভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে হয়, কিন্তু ভারত যখন একবার ব্যাকফুটে চলে যায় তখন তারা আর ম্যাচে ফিরতে পারে না। আমিরের এই যুক্তিতে ভারতের বক্তরা ক্ষুব্ধ হলেও পরিসংখ্যানই কিন্তু আমিরের পক্ষেই কথা বলছে। মোহাম্মদ আমিরের এই 4টি কারণ কি সত্যিই টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দেবে, নাকি বিরাট রোহিতদের উত্তরসূরিরা আমিরের এই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে মুম্বাইয়ে ট্রফি নিয়ে ফিরবে? সময় এর উত্তর দেবে। তবে আমিরের এই মন্তব্য যে 2026 বিশ্বকাপের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, আমিরের দেওয়া এই 4টি যুক্তি কি যৌক্তিক, নাকি তিনি কেবল আলোচনার জন্য এমন বিতর্কিত মন্তব্য করেছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।